সেই কর্মসূচি গত 28শে মে কুমিল্লা টাউন হল থেকে শুরু হয়ে ইসলামী সমাজের শান্তি সার্বিক নেতৃত্বে আছেন মানবতার কল্যাণকামী বন্ধু আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে আইন বিধানের প্রতিনিধিত্ব করে নেতা ইসলামী সমাজের সম্মানিত হুমায়ুন কবির। বন্ধুগণ, ইসলামী সমাজের শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা কর্মসূচি যা গত 28শে মে কুমিল্লার টাউন হল থেকে শুরু হয়েছে। ইসলামী সমাজের 3 দিন ব্যাপী শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা কর্মসূচির আজকে শেষ দিন। আমরা আজকে নারায়ণগঞ্জ জেলাধীন চিটাগাং মোড় থেকে সকাল 10টায় শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রার কর্মসূচি শুরু করেছি। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে আমাদের আজকের এই কর্মসূচি শেষ হলে ইনশাআল্লাহ। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী সমাজ আয়োজিত গণতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থা বাদ দিন, ইসলামী সমাজ যোগ দিন এবং ইসলামী সমাজে যোগ দিন। আজকে ইসলামী শাসন, বিশেষ করে ইসলামী সমাজ আজকের যে বিশেষ আয়োজনটি করেছে আমরা দেখতে পেরেছি। বিশাল একটি মিছিল নিয়ে তারা এসেছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একটি পিকআপ ভ্যান তাদের সঙ্গে আছে। তারা মাইকিং করে তাদের পূর্বের ঘোষিত যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামগুলো তারা এইভাবে পালন করছে। আমরা দেখতে পাচ্ছি আজকে হাজার হাজার তাদের নেতাকর্মী আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এইভাবে ব্যানার ফেস্টন দিয়ে তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা জানান দেওয়ার জন্য রাষ্ট্রকে বিশেষ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তাদের হাতে বিভিন্ন ব্যানার ফেস্টন আছে এবং সেখানে লেখা আছে গণতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থা, জাহান্নামের পথ, আযাব গজবের পথ, ইসলামী সমাজ। এইভাবে অনেক বাক্য তারা লিখেছে এবং এইভাবে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি তাদের নেতা সহ এবং হাজার হাজার কর্মী তারা রাজপথে নেমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি তারা কাজ করছে এবং আজকের যে দাবি তারা এই দাবি জানিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় সমস্যা হলো মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের অনুকরণ। আর এই সমস্যার সমাধানের জন্য মৌলিক বিষয় 3টি। তা হলো সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল দিক বিভাগে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কোনো মানুষের নয়। দ্বিতীয় সমাধান হচ্ছে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল দিক বিভাগে দাসত্ব, আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। তৃতীয় সমাধান হচ্ছে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল দিক বিভাগে শর্তহীন আনুগত্য, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। কোন ব্যক্তি যদি সমস্যার সমাধান করতে চায় তাহলে তার প্রথমে বুঝের আলোকে গ্রহণ করতে হবে এবং ঘোষণা দিতে হবে, আমি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান মানুষের মানি না, আমি সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল দিক বিভাগে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানি।